12 ঘন্টা ডিউটি করার পর এই রান্নাবান্না করে খাওয়া যে কতটা কষ্ট, যারা নিজের বাড়ি থেকে বাহিরে আছে, যারা ব্যাচেলার আছে শুধু তারাই বুঝবে। আর বিশেষ করে আমরা তো দুবাইতে থাকি, নিচেরা ব্যাচেলার থাকি, রান্নাবান্না করে খেতে হয়। 12 ঘন্টা 13 ঘন্টা ডিউটি করার পরও নিজেকে রান্না করতে হয়। তো আজকে আমি রান্না করেছিলাম মুগ ডাল আর মসুর ডাল মিশিয়ে পালং শাক দিয়ে। তো আমাদের অত সময় নেই যে এত ভালো করে রান্নাবান্না করব আর 2-3 আইটেম রান্না করব, যা একটা পারি ওইটাই রান্না করি যেটা সময় পাই। তো আজকে আমি কুকারে দিয়ে দিয়েছিলাম 2 ধরনের ডাল, তারপর কেটে রাখা পালং শাক, নুন আর পরিমাণ মতো জল হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এখন কিছু বেসিক মশলা নিয়েছি, যে মশলাগুলো তোমার নুন, হলুদ, জিরা, ধনে এগুলো জল দিয়ে গুলে রেখে দিয়েছি। এখন এখানে আছে কিছু তোমার রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, এগুলোকে ভালো করে কুচিয়ে একটা থালে নিয়ে নিয়েছি। এখন তোমার ডালটা সেদ্ধ হয়ে গেছে, সাইডে রেখে দেবো। কড়াইটা বসিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম তোমার তেলটা একটু গরম হলে ওর মধ্যে তোমার ফোড়নটা দিয়ে দেবো, শুকনো লঙ্কা, জিরা, তারপর ওগুলো একটু হালকা নেড়েছে দেবো রসুন কুচিটা আগে একটু হালকা ভাজবো, তারপর পেঁয়াজটা দেবো। পেঁয়াজটা দেওয়ার পর একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হতে হতে ওই সাথে আমার কুকার ডালটা সেদ্ধ হয়ে গেছে, ওটা নামিয়ে নিয়েছি। এখন তোমার শাকগুলো আর ডালের সাথে ভালো করে ঘুটনি দিয়ে মিশিয়ে নেব, মিশিয়ে একটা সাইডে রেখে দেবো। এখন ওই কড়াইতে আবার তোমার পেঁয়াজটা ভাজা হওয়ার সাথে সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা হালকা ভাজার পর দিয়ে দেবো বেসিক মশলা গুঁড়া জলটা। এখন গুঁড়া জলটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে ছেড়ে কষিয়ে নেবো ভালো মতো। একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। এখন ভালো মতো কষিয়ে দিয়ে দেবো টমেটো কুচি, তারপর দিয়ে দেবো 1 চামচ লবণ, কারণ ডালেও আমরা লবণ দিয়েছি, তো কম করে লবণ দেবো। তো দেওয়ার পর ঢেকে দেবো আর কি, যাতে আস্তে করে টমেটোটা সেদ্ধ হয়ে যায়। টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, এখন চামচটাতে একটু ভেঙে চুরে টমেটোগুলোকে ভালো করে গলিয়ে নেব। তারপরে এখন তোমার সেদ্ধ করা যে ডালটা ছিল ওটা ঢেলে দেবো। সেদ্ধ করা ডালটা দিয়ে ভালো করে মিশিয়ে টিশিয়ে নামিয়ে নিলেই বাস হয়ে গেল তোমার পালং শাকের ডাল। এখন ডালটাতেও কি সুন্দর ঘন লাগছে, না ज़्यादा বেশি ঘন না পাতলা, সেই হয়েছে খেতে।